একবার এক ধনী ব্যবসায়ী গ্রামে যাবে। তো সেই গ্রামে যাওয়ার দুটি রাস্তা ছিল, একটি হচ্ছে নদীপথের রাস্তা আর একটি হচ্ছে বাইরের ধরে, যাতে যেতে প্রচুর সময় লেগে যেত। আর নদীপথে গেলে খুব সহজেই যাওয়া যাবে কম সময়ের মধ্যে। তো ধনী ব্যবসায়ীটি ঠিক করলো আমি নদীপথে যাত্রা করব। তো সেই মতো সে নৌকায় চেপে বসল। কিছুক্ষণ যাওয়ার পর সে মাঝিকে বলল, তুই জানিস আজ তোর নৌকায় কে চেপেছে? মাঝিটি উত্তর দিল, না বাবু, আমি আপনাকে চিনতে পারলাম না। তখন সে কিছুটা হেসে বলল, তুই আমাকে চিনিস না? পেপারে 2-3 দিন পর পর আমার ছবি বার হয়, তুই কি পেপারও পড়িস না? মাঝিটি উত্তর দিল, বাবু, আমি তো লেখাপড়া শিখিনি। ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর আমি এই কাজেই নিযুক্ত হয়েছি, তাই আমি পড়াশোনা জানি না। ব্যবসায়ীটি তার উপর হেসে বলল, এমন জীবন রেখে কি লাভ বল, তুই লেখাপড়া পর্যন্ত শিখিসনি? তারপর আবার কিছুটা যাওয়ার পর তাকে বলল, ওই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছিস, ওইখানে আমি ফ্যাক্টরি তৈরি করবো, মিনারেল জলের বোতল তৈরি হবে ওখানে। তুই জলের বোতল নিশ্চয়ই দেখেছিস, দোকানে রাখা থাকে, শহরে গেলে দেখতে পাবি। তুই কি শহরে গেছিস কোনোদিন? তখন মাঝির উত্তর দিল, না বাবু, আমি এই গ্রামের বাইরে কোনোদিনই যাইনি। তখন ধনী ব্যবসায়ীটি আবার একটু মুচকি হাসি হেসে বলল, এমন জীবন রেখে কি লাভ বল, তুই এই গ্রাম থেকে কোনোদিন শহরেই যেতে পারিসনি। এমন জীবন তো থাকার থেকে না থাকাই ভালো। মাঝিটির মনটা কিছুটা খারাপ হয়ে গেল। সে মাথাটা নিচু করে নৌকা চালাতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, সত্যি তো, এমন জীবন রেখে কি লাভ। এইরকম 7-5 ভাবতে ভাবতে হঠাৎ নৌকা একটা পাথরে ধাক্কা মারল আর নদীর জল হুড়হুড় করে নৌকাতে ঢুকতে লাগলো। মাঝি তখনই বুঝে গেল এই নৌকা থেকে ঝাঁপ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই, কারণ কিনারা অনেক দূরে। মাঝি বলল, বাবু, আপনি সাঁতার নিশ্চয় জানেন? ধনী ব্যবসায়ীটি বলল, কেন না, আমি সাঁতার জানি না। মাঝিটি তখন হেসে ফেলল আর তারপর বলল, এমন জীবন রেখে কি লাভ বলুন, যেখানে আপনি সাঁতারই জানেন না? ধনী ব্যবসায়ীটি তৎক্ষণাৎ তার ভুল বুঝতে পারল। তারপর হাত জোর করে তার কাছে ক্ষমা চাইল আর বলল, তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে, শুধু আমার জীবনটা তুমি বাঁচিয়ে দাও। এরপর মাঝি শুধু নিজের জীবনই বাঁচালো না, শক্ত করে ধনী ব্যবসায়ীকে ধরে পার করিয়ে দিল নদীটি। আমরা এই গল্প থেকে শিখতে পারি যে কখনোই কোনো অবস্থায় কোনো মানুষকে ছোট করতে নেই, তুচ্ছ তাচ্ছিল্য করতে নেই, কারণ আমরা জানি না কখন কোন সময় কোন মানুষটি আমাদের কাজে লাগতে পারে, আমাদের সাহায্য করতে পারে। তাই আমাদের উচিত সকল মানুষকে সম্মান দেওয়া।